আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে আমার বার্থডে ব্লগটা শেয়ার করব। তবে তার প্রথমে আমি গিয়েছিলাম একটা ট্রাইপড কেনার জন্য। আমার এই ট্রাইপডটা অনেক পছন্দ হয়েছিল আর অনেকদিন থেকে কিনবো ভাবছিলাম, তাই আজকে এটা কিনে নিয়েছি। দেন ওইটা কিনে আসার সময় আম্মু এখানে সাইফার জন্য একটা বেল্ট দেখছিল। দেন ওইটা কেনার পর আমি গিয়েছিলাম একটা কেকের দোকানে আর এখান থেকে আমি নিয়েছি একটা কেক। তো এখানে এই আন্টি হোমমেড কেক বিক্রি করে আর সাইজ হিসেবে কেকটার প্রাইস একটু বেশি হলো, টেস্ট অনেক বেশি ভালো। তো এই জন্য প্রতিবার আমি এখান থেকে কেক কিনি আর এই তো এখন কেক নিয়ে বাসায় চলে এসেছি। আপনাদেরকে বলে রাখি যে আমার জন্মদিন হচ্ছে 16 আগস্ট শনিবার, তবে আমি সেদিন গ্রামে যাব, এই জন্য আমি একদিন আগে অর্থাৎ শুক্রবারে কেকটা কাট করেছি। তো বৃহস্পতিবার কেকটা এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন পরের দিন সকালবেলা অর্থাৎ শুক্রবারে আমি নিজের জন্য সকালের ব্রেকফাস্টটা রেডি করছি। প্রতিদিন ব্রেকফাস্ট আম্মুই করে, তবে আজকের ওনার একটু রান্না বেশি ছিল, এই জন্য আমি খুবই হালকা একটা ব্রেকফাস্ট করেছি। এখানে আমি ডিম পোস্ট করেছি আর 2টা ব্রেড সাথে একটা কলা নিয়েছি। তো ব্রেডটা একটু মিষ্টি মিষ্টি ছিল, তারপর এটার সাথে ডিম দিয়ে খেতে অনেক বেশি ভালো লেগেছে। আমাকে এই ব্রেকফাস্ট ডেইলি দিলে আমি ডেইলি খেতে পারবো, তবে এরকম তো সবসময় সম্ভব না। দেন ব্রেড খাওয়ার পর এই কলাটা খেয়েছি আর আমার ব্রেকফাস্ট হওয়ার পর আমি এই প্লেটগুলো ধুয়ে রেখেছি। তারপর আমার একটা স্টুডেন্ট আসলো আর ওকে আমি এখন পড়াচ্ছি। আর এই তো এখানে আম্মু জামা কাপড়গুলো গোছাচ্ছিল, কালকে যেহেতু গ্রামে যাবে। তারপর আমি গিয়েছিলাম নিচে আমার একটা মেমোরি কার্ড কেনার জন্য, কারণ ফোনের স্টোরেজ অনেক বেশি ফুল হয়ে গিয়েছিল, ভিডিও করার মতো স্পেস নেই। আর মেমোরি কার্ডটা কিনে এনে আমি লাঞ্চ করে নিয়েছি আর এখন আমি আমার টেবিলের উপর থেকে এগুলো সব কিছু নামিয়ে নিচ্ছি, কারণ আমি আমার বার্থডের জন্য তেমন বেশি কিছুই ডেকোরেশন করব না, শুধু টেবিলটার উপরে কেকটা প্রেজেন্ট করব। আর আমার বার্থডেতে আমি নিজের জন্য সবকিছু করছি, কারণ আমাকে এখন এইভাবে সারপ্রাইজ দেওয়ার মতো তো কেউই নেই। তো টেবিলটা ক্লিন করার পর আমি এখানে একটা হোয়াইট কাপড় দিয়েছি আর এখন একটা কেক স্ট্যান্ড রেখেছি, সাথে একটা টিউলিপ ফুলের স্ট্যাম্পস আর ফেয়ারি লাইটস নিয়েছি, কারণ ফেয়ারি লাইটস ছাড়া তো এটা অসম্পূর্ণ। তো ফেয়ারি লাইটসটাকে আমি এটা চারপাশে লাগিয়ে নেব। দেন এই তো আমি রেডি হয়ে গিয়েছি আর এখন ফ্রিজ থেকে কেকটা বের করে নিচ্ছিলাম। তো আমার বার্থডে কেকের উপরে আমি কোনো নাম লেখাইনি, কারণ আমি একটু ডেকোরেশন করব। তো আমি এখানে একটা কেক টপার বানিয়েছিলাম। এই কেক টপারের সাথে আমি আরও 2টা ছোট ছোট স্টারও বানিয়েছিলাম, সেগুলোও লাগিয়ে দিয়েছি। আর এগুলো আমি গতকাল রাতে বানিয়ে রেখেছিলাম যাতে আজকে তেমন একটা প্রেশার না হয়। তো এই তো এটা হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। আর কেমন লেগেছে আমার কেকের ফাইনাল লুকটা অবশ্যই কমেন্টে জানাবেন। দেন আমিও বসে গিয়েছি কয়েকটা ছবি তোলার জন্য। দেন আমি এখানে কেকটা কাট করে নিচ্ছি আর কাট করে ফার্স্ট বাইটটা আমি নিজে খেয়েছি। তারপর আমার ছোট বোন বলল ও একবার কাটবে, তাই ওর সাথে আমি আরেকবার কাট করেছি। তারপর আমি কেকটা সবাইকে খাওয়াচ্ছিলাম, প্রথমে সাইফাকে খাওয়াইছি, তারপর আম্মুকে গিয়ে খাওয়ালাম। তো কেকটা তো কাট করা শেষ, তবে এখন এই ব্যাকগ্রাউন্ডটাকে আমাকে ক্লিন করতে হবে। তো ফার্স্ট আমি এখানে আমার কেক টপারটাকে রেখে দিচ্ছি আর এখন যে কেক টপারটা দেখতে পাচ্ছেন এটা আমি আমার ছোট বোনের বার্থডেতে বানিয়েছিলাম। এখানে এটাও রেখে দিচ্ছি, জানি না পরবর্তীতে ইউজ হবে কিনা, কারণ প্রতিবারই নতুন কিছু ট্রাই করার ইচ্ছে হয়। মিনওয়াইল আমি টেবিলটাকে ক্লিন করে সবকিছু আবার আগের জায়গায় রেখে দিয়েছি। আর সব কাজ করার পর একটু রেস্ট নিয়েছিলাম আর এখন বিকালবেলা আম্মুর সাথে বসে এখানে বাদাম খাচ্ছিলাম। দেন এটা হচ্ছে নেক্সট ডে অর্থাৎ শনিবার। আজকে মূলত আমার বার্থডে ছিল, তবে এখন আমি যাচ্ছি গ্রামের বাড়িতে। তো ব্যাগগুলো নিয়ে নামার পর আমরা তাড়াহুড়া করে রিক্সা দিয়ে যাচ্ছিলাম, কারণ আব্বু বলল যে বাস চলে এসেছে। আর আজকে আমি, আম্মু আর সাইফা যাব, আব্বু যাবে না, কারণ আমরা এখানে 3-4 দিনের জন্য যাচ্ছি। তো এই তো এখন বাসে উঠে গিয়েছি আর আজকের বাসটা অলমোস্ট খালি ছিল, প্যাসেঞ্জার্স খুবই কম ছিল। আর আমার কাছে তো খালি বাসই ভালো লাগে, কারণ তেমন একটা ঝামেলা থাকে না। দেন এই তো কিছুক্ষণ জার্নির পর এখন হোটেল এসেছে আর আমরাও নেমেছিলাম। বাইরে এসে দেখছিলাম যে এখান থেকে কী নেওয়া যায়, তো ফার্স্টে একটা কোল্ড ড্রিঙ্ক নিয়েছি। আমার কাছে তো এই কোল্ড ড্রিঙ্কটা খেতে অনেক ভালো লাগে। আর এই তো এখন বাসে উঠে গিয়েছে আর আমি নিয়েছিলাম এই রোলটা, এটা খেতেও ভালো ছিল, খারাপ না। দেন কোল্ড ড্রিঙ্কটা খেয়েছি আর এখন আবার হোটেল থেকে ছেড়ে দিয়েছে বাস, তো এখন আরও কয়েক ঘন্টা জার্নি করতে হবে। তারপরেই তো এখন ব্যাগগুলো নিয়ে নেমে গিয়েছি আর আজকে যাব আমার আপুর শ্বশুর বাড়িতে। এখান থেকে ফল ফ্রুট আর মিষ্টি নিচ্ছিলাম। এখানে আমার আঙ্কেলের দোকানে বসেছি, আমার খালামুনি আর খালাতো ভাইরাও এসেছে আমাদের সাথে দেখা করার জন্য। আর এই ফার্স্ট টাইম আমার আপুর শ্বশুর বাড়িতে যাচ্ছি, কিন্তু সেখানে আপু ভাইয়া কেউই নেই। তো যাই হোক, যাওয়ার পর এখানে শরবত খেলাম আর ওনারা নাস্তা দিয়েছে, সেগুলো খেয়েছি। দেন নাস্তা করার পর একটু বসে বাইরের পরিবেশটা দেখছিলাম। আর এখানে সাইফা আমার আপুর ননদের মেয়ের সাথে খেলছিল। বাচ্চাটা খুবই কিউট, তবে আমি এখানে ফেসটা দেখাচ্ছি না। আর ওনাদের টিভিতে ওয়াইফাই কানেক্ট ছিল, তাই আমি আমার চ্যানেলটা সার্চ করে দেখছিলাম। দেন তো দুপুরে খাবার খেতে বসে গিয়েছি, আম্মু এখানে সবাইকে পোলাও বেড়ে দিচ্ছিল। খাবারের পর খেলাম এই দইটা। দেন সবাই অনেকক্ষণ রেস্ট নিয়েছি আর এটা হচ্ছে বিকালের নাস্তা। চা আর বিস্কুট দিয়েছিল, আমার চা অতটা পছন্দ না, তবে কোথাও গেলে খাই আর কি। দেন চাটা খাওয়ার পর আমি আমার খালাতো ভাইকে নিয়ে একটু বাইরে গেলাম, কারণ ওনাদের এখানে পরিবেশটা অনেক বেশি সুন্দর। গেট থেকে বের হলে এত সুন্দর একটা রাস্তা আর সামনে একটা নার্সারি। আর এই তো এই বাগান বিলাস গাছের ফুলটা একদম পুকুরের উপরে ফুটে আছে, কেউ ছিঁড়তেও পারবে না। তো আমরা কিছুক্ষণ রাস্তার পাশে হাঁটছিলাম আর এখানে একটা জবা ফুল গাছ দেখেছি সাদা। এই ফুল গাছটার উপরের দিকে সবগুলো ফুলই ছিল সাদা, তবে নিচের সাইডে একটা গোলাপি রঙের ফুল ছিল। বিষয়টা খুবই স্ট্রেঞ্জ, তাই না? কারণ আমি এটা ফার্স্ট টাইম দেখেছি। 2টা ফুলই খুবই সুন্দর ছিল আর আমার খালাতো ভাই এখানে একটা ফুল নেওয়ার চেষ্টা করছিল। আর এই তো সাকসেসফুলি সাকসেস হয়েছে আর এখানে একটা ফুল নিতে পেরেছে।
তারপরে গোলাপি কালারের ফুলটা নিতে চাচ্ছিল, তবে ওর হাত পৌঁছাচ্ছিল না, তাই আমি নিয়ে দিয়েছি। আর এটা কিন্তু একটা কবরস্থান, ওইটা সাইডেই ফুল গাছটা হয়েছে। আমি এই দুইটা ফুল সাইফার দুইটা ঝুটির মধ্যে লাগিয়ে দিয়েছি, ওকে দেখতে অনেক ফানি লাগছিল। তারপর আমার খালাতো ভাই আমাকে দেখালো যে এই ছেলেটা অটোর সাথে রেস নিতে চাচ্ছিল, তবে আনফরচুনেটলি ও পারেনি। আর এটা দেখার পর আমরা কিছুক্ষণ হাসাহাসি করছিলাম। আর এখানে সাইফা তো আরো কয়েকটা ফুল এনেছে, আর আমি ওগুলোকে আবার ওর মাথায় লাগিয়ে দিয়েছি। দেন এই তো সন্ধ্যা হয়ে গিয়েছে, আমরা বাসায় গিয়ে আবার বাইরে এসেছিলাম। আর এখন অনেক বেশি ভালো লাগছে, কারণ আকাশটা লাল থাকার কারণে চারপাশ একদম লাল লাল দেখাচ্ছে। তো আমরা আরো কিছুক্ষণ হেঁটে এখন বাসার দিকে যাচ্ছি। বাসায় গিয়ে আবার নামাজ পড়তে হবে। তো নামাজ পড়ার পর এখানে টিভি দেখতে দেখতে আমি চটপটি খাচ্ছিলাম। এটা আমার আপুর ননদ বানিয়েছে, খেতেও মজা হয়েছিল। তো আজকের ভিডিওটা এতটুকুই রাখি, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।